আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম আমরা কত নম্বর ভ্লগে, 34 নম্বর ভ্লগে। তোমাদের গতকালকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এবং আমরা কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা টাস্তা খেয়ে সব রেডি। এখন আমরা একটু জোহরের নামাজটা পড়বো, নামাজ পড়ে একটু চিন্তা করবো যে আমরা কোথায় যেতে পারি, কোথায় তোমাদের নিয়ে ঘুরতে পারি। তো দেখতেই থাকো এবং আমাদের সঙ্গে থাকো এবং কিন্তু কমেন্ট সেকশনে জানাই দাও যে আমরা কোন কোন জিনিস ইমপ্রুভ করতে পারি। সো চলো আমরা নামাজটা পড়ি, নামাজটা পড়ে একটু চিন্তা করি কোথায় যাওয়া যাবে। চলো। সো তোমরা যেমনটা দেখতে পারলাম যে আমরা চিন্তা করতে চলে গেছিলাম, চিন্তা করতে করতে দেখলাম আমাদের চোখও চিন্তা করতে একটু ঘুমিয়ে গেছে। আমরা ঘুম থেকে উঠলাম আবার একটু আগে, ওঠার পর ফ্রেশ আপ হয়ে আসলে নামাজ পড়ে নিই। চলো আমরা এখন একটু দুপুরে খাওয়াটা খেয়ে পরে বের হয়ে যাবো, আর চিন্তা করবো না, বের হয়ে যাবো একবারে। চলো। সো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসে পড়েছি টিএসসিতে। এর আগেও আমরা কয়েকদিন আগে চলে এসে পড়েছিলাম এবং আমরা এসে চলে গিয়েছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। সেই জায়গায় একটি খুবই সুন্দর একটি জায়গা ছিল। আমরা হঠাৎ এসে জানতে পারলাম ওই জায়গায় একটি দুর্ঘটনা হওয়ার কারণে ওই জায়গাটি আপাতত এখন বন্ধ করে ফেলছে, বলতে এখন আর ওরকম হাইপ নেই। তাই আমরা সেদিনে আর ওইভাবে ভালো ভিডিও করতে পারিনি। কিন্তু আমরা যাওয়ার পথে দেখতে পারলাম যে সোহরাওয়ার্দী উদ্যানের উল্টা পাশেই সেই সোহরাওয়ার্দী উদ্যানের মতো সুন্দরভাবে সাজানো গোছানো এবং ওই জায়গায় যে ফুচকা, ভেলপুরি, মোমোস এগুলো পাওয়া যেত এবং মানে পুরো একটা মাঠ, মানে একটা মেলা টাইপ একটা করে ফেলেছে এবং খুবই সুন্দর জায়গা। সেই দিনই আমরা দুজন প্ল্যান করে ফেলছিলাম যে আমরা আবার সময় হলে এদিকে চলে আসবো এবং আজকে সেই সময় চলে এসে পড়েছে। আমরা চলে এসে পড়েছি টিএসসি সোহরাওয়ার্দী উদ্যানের উল্টা পাশে। চলো আমরা ভিতরে যাই। সো দেখতেই তো পাচ্ছ যে আমরা চলে এসেছি টিএসসিতে এবং আমার ভাইও তোমাদের বললো যে আমরা একটি পার্কের খোঁজে কিন্তু সেদিন এসেছিলাম, কিন্তু আমরা পাইনি। সেটা কিন্তু আমরা অপর দিকে পেয়ে গেছি এবং আমরা চলে এসেছি এবং আমরা ভিতরে ঢুকে গিয়েছি। এখানে কিন্তু আসার পর দেখতে পেলাম এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে এবং মনোরঞ্জন পরিবেশ এবং এখানে কিন্তু মানুষজন কিন্তু ফ্যামিলি নিয়ে আসে। তো চলো আমরা এখানকার দোকানগুলো তোমাদের সামনে কি দেখাই। ফাস্ট ফুডের অনেকগুলো দোকান দেখতে পারি এবং এখানে ছিল কিন্তু হালিমের দোকান এবং এখানকার হালিম কিন্তু অনেক সুস্বাদু, যা আমরা মানুষ জিজ্ঞেস করে জানতে পারলাম। এবং দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু আসলে মানুষের ক্রাউডও অনেক হয়, যা তোমরা নিজ চোখেই দেখতে পাচ্ছ। এবং এখানে আমরা দেখতে পারলাম জিলাপি ভাজা হচ্ছে একবার চোখের সামনে। জিলাপি ভাজা হচ্ছে যে ওখানে সমুচায় যে ফুচকা, তারপর ওই যে ওখানে দোকানটার মধ্যে সব সুন্দরভাবে বেচা কেনা হচ্ছে। সো গাইস, আমরা মেলাটিটার ভিতরে ঢুকে গিয়েছি এবং ঢুকার পথে তোমরা দেখতে পারলে এই জায়গায় খুবই সুন্দর সুন্দর দোকান আছে। ফুচকার দোকান আছে, মোমোসের দোকান আছে এবং ফাস্ট ফুডের দোকান আছে। সেই জায়গায় অনেক নানান কিছু পাওয়া যাচ্ছে, যেমন ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস এবং খুবই সুন্দর সুন্দর। এবং ওই জায়গাটি অবস্থান করছে মূলত হচ্ছে একটি লাইব্রেরির নামটি হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। সেন্ট্রাল লাইব্রেরির সামনে যে একটি সুন্দর উঠান আছে, সেই উঠানটার মধ্যে খুবই সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই মনে হচ্ছে তারাই খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং তারই মাঝখানে হকার মামারা তাদের দোকান সুন্দরভাবে লাগিয়েছে এবং তাতেই খুবই সুন্দর লাগছে। চলো আমরা আরো সামনে যাই। দেখতে পাচ্ছ সেখানকার মাঠটা কিন্তু আসলে অনেক বড়, যা তোমরা নিজ চোখেই দেখতে পাচ্ছ। সামনে আমরা দেখতে পারি সেখানে ফুল টুলো ব্যস্ত ছিল একটি আন্টি এবং সেখানে আমরা আইসক্রিমের দোকান দেখতে পারি এবং সামনে আমরা দেখতে পারি সেখানে ছিল তোমার শোপিসের দোকান, যেখানে সুন্দর সুন্দর শোপিস ছিল। এবং আরো সামনে আমরা ঢুকে যেতে যেতে দেখতে পারি সেখানে তো আরো দোকান শেষ হচ্ছে না, বরং আরো যেন বাড়ছে এবং আরো পথ আমাদের জন্য
বাড়ছে। দেখতে পাচ্ছ এখানে সুন্দর সুন্দর ফ্লাক্স ছিল, ওখানে সুন্দর সুন্দর শো পিস আছে যা তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে কিন্তু ছিল হোমমেড ডাবের পুডিং, যা খেতে কিন্তু আসলে খুবই অসাধারণ। এবং সামনে আমরা দেখতে পারি আরও কয়েকটি দোকান, এবং ভিতরে দেখি আরও অনেকগুলো দোকান ছিল, আইসক্রিমের দোকান, ফাস্টফুডের দোকান, যা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। সো তোমরা যেমনটা শুনতে পারলা, এটাকে বললাম আমার ভাই সেন্ট্রাল লাইব্রেরি। হ্যাঁ, এটা কিন্তু মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থালয়, মানে মূলত সেন্ট্রাল লাইব্রেরি। এবং এইখানে কিন্তু যে জায়গাটি, স্পেসটি কিন্তু অনেক বড়, যেখানে কিন্তু সবাই মানে সব জুড়ে আর কি দোকানপাট এবং আড্ডা, মানে সব আর কি একটা মনোরঞ্জন পরিবেশ যা তোমরা দেখতে পারতেছো। এবং এটা কিন্তু আরো আমরা সামনে আসার পর দেখতে পারলাম আরো ভিতর পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আরো ভিতরে আমরা দেখতেছি অন্ধকার, মানে অন্ধকার বলতে ওইরকমটা জাঁকজমাট নেই। এখানে যতটুকু আছে জাঁকজমাট, দোকানপাট আছে, মানুষজনের বসবাস বা মানুষজন আছে এখানে। তাই আমরা এখানে যা যা খাওয়ার আছে, ফুচকা টুচকা হালকা পাতলা, আমরা অবশ্য বাসাতে খেয়ে এসেছি যা তোমরা দেখেছো। তাই আমরা এখানে একটু হালকা পাতলা কিছু খেয়ে নিই, তোমরা আমাদের সঙ্গে দেখো। এবং সেখানে আমরা দেখতে পারি খুব সুন্দরভাবে বসার একটি জায়গা ছিল, যেখানে মানুষজন বসে গল্প গুজব করে, এবং সুন্দরভাবে টেবিল টেবিল দিয়ে কিন্তু বসার আয়োজন আছে, যেখানে ফ্যামিলিরাও বসে গল্প গুজব কি করে। এবং সেখানে আমরা দেখি ঝর্ণার মতো, যেখানে পানি চলতেছে উপর থেকে এবং নিচে জমা হচ্ছে, যা দেখতে কিন্তু খুবই চমৎকার ছিল। এবং এর পাশে আমরা দেখতে পারি একটি দোকান, যেটি অনেক ভালো ছিল। এবং এর সামনেই ছিল খুবই সুন্দর ঝিলের মতো, যা তোমরা নিজ চোখে দেখতে পাচ্ছ। সো গাইস, আমরা আরো সামনে যেতে দেখতে পারলাম যে সামাজিক অনুসন্ধান বিজ্ঞানের এই জায়গায় খুবই সুন্দর একটি ঝিলের মতো জায়গা আছে, যে জায়গায় মনোরম পরিবেশ আছে এবং বসে টসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই জায়গায় খুবই সুন্দর পরিবেশ, এই জায়গায় ফ্রেন্ডসরা এবং স্টুডেন্টরা সবাই এসে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিশেষ করে সবাই একসাথে আড্ডা দিচ্ছে এবং একসাথে চা খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, নাস্তা খাচ্ছে, খুবই সুন্দর লাগছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ পিছনে কি সুন্দর ঝর্ণার মতো একটি স্টাইল করা আছে, এবং তার ওই পিছনে একটি ব্যাংক এক এক করছে, মানে খুবই মানে গ্রাম্য গ্রাম্য একটি ফিল। এবং এই জায়গায় যেহেতু কোনো কিছু নাই, এই জায়গা পুরো ফ্রি, তাই এই জায়গাটা খুবই ঠান্ডা বাতাস লাগছে এবং খুবই ভালো লাগবে বন্ধু বান্ধবদের সাথে এই জায়গায় গল্প করতে। এবং এই জায়গায় খাওয়া দাওয়ার মনোরম পরিবেশ আছে, তাই তোমরা যদি চাও তোমরা সবাই এদিকে এসে একটু গল্প গুজব করতে পারো। সো দেখতে তো পারলা যে আমরা ফুচকা নিয়ে নিয়েছি, আমরা এখন একটু ফুচকাটা খাবো। এখানে দেখতে পারতেছি পিছে কত সুন্দর মনোরঞ্জন পরিবেশ। তো চলো আমরা এখানে বসি খেয়ে দিয়ে একটু গল্প গুজব করে বাসার উদ্দেশ্যে চলে যাই, কারণ বেশি কিন্তু কয়েকটা বেজে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো চলো চলে যাই। সো গাইস, তোমরা তো দেখতেই পারলা আমরা দুজনে সুন্দর করে ফুচকা নিয়ে নিলাম, এবং ফুচকাটা খুবই টেস্টি ছিল। মানে বড় বড় দোকান থেকে ফুচকা খাওয়ার থেকে ভালো, যে ফুটপাতে যারা থাকে তাদের থেকে খাওয়াতে, তাদের রিজনেবল প্রাইসও থাকে এবং তাদের হাতে টেস্টও আলাদা, টকও আলাদা, এবং খুবই ভালো লাগলো। চলো, খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এবং এদিকে এসেছি অনেকক্ষণ হয়ে গিয়েছে। চলো এখন বের হয়ে যাব, বাসার উদ্দেশ্যে রওনা দিই, চলো। সো তোমরা যেমনটা দেখতে পারলে আজকের আমাদের 34 নম্বর ব্লগটি, এবং 34 নম্বর ব্লগের শেষের পথে চলে এসে পড়েছি। আজকের এন্ডিংটি দিতে খুবই রাত হয়ে গেছে, কারণ আজকে ছিল তোমার আর্জেন্টিনার খেলা, যেহেতু সেটাই আমরা দেখতে দেখতে আমাদের লেট হয়ে গেল। আমরা ব্রাজিলের সমর্থক হলো আর্জেন্টিনার খেলাটা দেখতে আলাদা একটা মজা লাগে, কেননা সেখানে মেসি আছে এবং প্রতিপক্ষ দল, তাই বুঝতেই পারো। এবং আজকের এই ব্লগটিতে কিন্তু আমরা করলাম, আমরা কিন্তু মূলত অনেক দিন আগে, বলতে 2 থেকে 3-4 দিন আগে আমরা গিয়েছিলাম একটি পার্কের সন্ধানে, যেটি টিএসসির ডান পাশে, বা তোমাদের বলতেই পারো টিএসসির সঙ্গে। এবং এটা ছিল মূলত তোমার সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন একটি মাঠ, যেখানে অনেক সুন্দরভাবে মনোরঞ্জন পরিবেশ ছিল, কিন্তু আমরা যে সেটি ব্যর্থতার কারণে পাইনি। সেটি আমরা কয়েকদিন আগে যে সময় আমরা খাবার টাবার বিতরণ করতে গেলাম, ওই সময় দেখতে পারলাম যে না, এটি অপর পাশে সুন্দরভাবে আরেকটি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি গ্রন্থালয়, সেখানে আমরা দেখলাম নতুনভাবে বসানো হয়েছে। আমি তো হয়তো বা জানি নতুন, হয়তো আগে থেকেও জানা হইতে পারে, সেটা আমার হয়তো বা জানা নেই।
তাই আমরা সাথে সাথে তাড়াতাড়ি আজকের ব্লগটি সে জায়গায় কভার করার জন্য চলে যাই। সো কেমন লাগলো তোমাদের কাছে, এবং তোমরা কিন্তু সেখানে যেতে পারো তোমাদের ফ্যামিলি নিয়ে। সেখানে কিন্তু খাবারের এবং টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো ভালো, খুবই মনোরঞ্জন পরিবেশ আছে, এবং সব হচ্ছে রিজনেবল প্রাইসে, এবং স্টুডেন্টরা যেন খেতে পারে সেই অনুযায়ী সবার মানে আপনার প্রাইসের মানটা করা আছে। সো যা তোমরা দেখতেই পারলা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।